যারা খুব বেশি কিছু প্রত্যাশা করে না, অল্পতেই খুশি হয়ে যায়, তাদের ভাগ্যে সেই অল্পটুকু জুটে না। তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হয় না, অপূর্ণই থেকে যায় সব। ইচ্ছেগুলো ছোট বলে সেগুলো কারো চোখেই পড়ে না, প্রত্যাশা কম বলে সেগুলো পূরণ করার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে না। এটাই নিদারুণ সত্য। আমার কাছে না ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে ব্যবহার করছে, কিভাবে আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম হচ্ছে, এইসব আমি বিবেচনা করি খুব। ব্যবহারে যদি ভালো না হয়, আপনি যতই বড় কিছু হন না কেন, আমার চোখে আপনি একদমই নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না। আমি সেই সব মানুষদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উশৃঙ্খল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি। আমার একটা ইচ্ছে আছে, ইচ্ছেটা হলো আমি কিছু মানুষকে আমার সামনে বসাতে চাই, বসিয়ে বলতে চাই, জানো তুমি যে আমাকে ওই কথাটা বলেছিলে, ওটা আমার খুব বাজে লেগেছিল। তুমি যে আমার সাথে বাজে বাজে কাজগুলো করেছিলে, ওগুলোর জন্য আমি চোখের জল ফেলেছি। আমি ঘন্টার পর ঘন্টা সেগুলো নিয়ে ভেবেছি, ভাবতে ভাবতে রাতের পর রাত ঘুমাতে পারিনি। আর তুমি যে মানুষের কাছে আমার নামে বাজে বাজে কথাগুলো বলেছিলে, সেগুলো ওই মানুষগুলো আমার কাছে আবার এসে বলেছে। আপনি যাকে ঠকাবেন, স্রষ্টা তাকে কোনো না কোনো দিক দিয়ে জিতিয়ে দিবে নিশ্চিত। আপনি ঠকিয়ে যতটা না জয়ের আনন্দ পাবেন, স্রষ্টা তাকে অলৌকিক ভাবে পুরস্কৃত করবেন বহু দিক দিয়ে। আপনি এইভাবে আনন্দে থাকবেন যে আপনি জিতে গেছেন। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, হঠাৎ একদিন দেখবেন আপনি পিছিয়ে গেছেন, সে আপনার থেকে বহু দূর এগিয়ে গিয়েছে। ঠকালে ঠকতে হয়, একদিন আগে অথবা পরে। আর ঠকে গিয়ে সবর করলে জয় আসবে, আজ অথবা কদিন পর। বছরের ওই শেষটায় এসে অনেক মানুষদেরকে ধন্যবাদ জানানোর আছে। আপন সেজে পিছনে ছুরি মারার মানুষগুলোকে ধন্যবাদ, কথা দিয়ে মন ভেঙে দেওয়ার মানুষগুলোকে ধন্যবাদ, ছেড়ে যাওয়া মানুষগুলোকে ধন্যবাদ, নানান ভাবে ঠকানো মানুষগুলোকেও ধন্যবাদ। আপনারা এইসব না করলে অনেক কিছুই শিখতাম না। এইভাবে আমাকে স্ট্রং করে দেওয়ার জন্য মন থেকে আপনাদের ধন্যবাদ। এই বছরটা আমায় শান্ত হতে শিখিয়েছে, বিষাক্ত কথার বিপরীতে উত্তর না দিয়ে চুপ হয়ে সরে যেতে শিখিয়েছে, অল্পতেই ভেঙে না গিয়ে মাটি আঁকড়ে দাঁড়াতে শিখিয়েছে, প্রিয়জনের বিয়োগ শিখিয়েছে, সহ্য করে নিতে, ভালোর জন্য প্রস্থান্তকে মেনে নিতে শিখেছি, অক্ষিগুলো ঘুরিয়ে চোখের জলকে আটকাতে শিখেছি। এই বছরটা সত্যি আমাকে শক্ত হতে শিখিয়েছে, আরো শিখিয়েছে আপন পরের পার্থক্য, দূরে সরে যাওয়ার সামর্থ্য। কাদা মাটির মতো আমি তাকে আরো একবার সুযোগ করে দিয়েছি নিজের মতো করে বাঁচার। আমিও তাই সবটা মেনে নিয়ে বাঁচার মতন করে বাঁচার জন্য নিজেকে সুযোগ দিয়ে দিয়েছি, বাকিটা সময় শিখিয়ে দেবে। 2025 সালে মানসিক ভাবে সুস্থ থাকতে চাই, আশেপাশে কোনো ডাবল ফেসের মানুষ চাই না, সব প্রিয় মানুষদের সুস্থ সুখী ভাবে দেখতে চাই। একটা ভালো বছর আসুক আপনার জীবনও, 2025 সালটা সবচেয়ে সুন্দর বছর হিসাবে আসুক। আপনার সব প্রিয় মানুষ থেকে যাক, যারা কথা শুনিয়েছে তাদেরকে জবাব দেওয়ার সুযোগ আসুক। আপনার বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করার আরেকটু কাছে এগিয়ে যাওয়ার সময়টা আসুক। আপনার দীর্ঘ নিঃশ্বাসগুলো স্বস্তির নিঃশ্বাস হিসেবে ফিরে আসুক। আল্লাহ আপনার ভালো করুক, আপনার আশেপাশে সব প্রিয় মানুষকে ভালো রাখুক।